কয়েকবার যাতায়াতের পর গিরিশবাবু ঠাকুরকে সর্বতোভাবে আত্মসমর্পণ করিয়া বলিলেন, এখন থেকে আমি কি করব? ঠাকুর উত্তর দিলেন, যা করছো তাই করে যাও। এখন এদিক ওদিক দুই দিক রেখে চলো, তারপর যখন একদিক ভাঙবে তখন যা হয় হবে। তবে সকালে বিকেলে তার স্মরণ-মননটা রেখো। গিরিশবাবু তখন ভাবিতেছেন, আমার স্নান, আহার, নিদ্রা প্রভৃতি নিত্যকর্মের নিয়মিত সময় নাই, সুতরাং শ্রীগুরুর বাক্য স্বীকার করিয়া পরে অক্ষমতার জন্য কেবল দোষভাগী হইতে হইবে। আবার তিনি জানিতেন যে কোনরূপ ব্রত বা নিয়মে চিরকালের জন্য আবদ্ধ হইলাম। একথা ভাবিয়া তিনি হাঁপাইয়া ওঠেন। অতএব নিজের অপারগ ও অসহায় অবস্থা বুঝিয়া চুপ করিয়া রহিলেন। ঠাকুর তাহার মনোগত ভাব বুঝিতে পারিয়া বলিলেন, আচ্ছা, তা যদি না পারো তো খাবার শোবার আগে তার একবার স্মরণ নিও। গিরিশ তখনও নীরব। তাহার আহারের কোনো নির্দিষ্ট সময় নাই। আবার বৈষয়িক বিভ্রাটেও আহার ভুল হইয়া যায়। নিদ্রার অবস্থাও তাই। এত সহজে গুরুবাক্য গ্রহণে অক্ষম হওয়ায় আপন ভবিষ্যৎ সম্বন্ধে শ্রীযুক্ত গিরিশের মনে তখন নৈরাশ্যর ঝড় বহিতেছে। তাই ঠাকুর আবার বলিলেন, তুই বলবি, তাও যদি না পারি, আচ্ছা তবে আমায় বকলমা দে। ঠাকুর তখন অর্ধবাহ্য দশা। কথাটি মনের মতন হওয়ায় গিরিশ প্রাণ ঠান্ডা হইল। তিনি ভাবিলেন, সমস্ত দায় ঠাকুরের উপর ছাড়িয়া দিয়া নিশ্চিন্ত হইলেন। কিন্তু বকলমার গূঢ় অর্থ ক্রমশই তাহার নিকট প্রকটিত হইয়া তাহাকে এক কঠিন সাধনসমরে অবতীর্ণ করিল। কোনো কার্যে আর তাহার আমি আমার বলার পর্যন্ত অধিকার রইল না। সুখে দুঃখে হর্ষ বিষাদের অবকাশ রইল না। এমনকি তিনি বুঝিতে পারিলেন, যে ব্যক্তি বকলমা দিয়াছে তাহার সাধন ভজন জপতপরূপ কার্যের আর অন্ত নাই। তাকে প্রতিপদে প্রতি নিঃশ্বাসে দেখতে হয়। তার উপর ভার রেখে তার জোরে পাটি নিঃশ্বাসটি ফেললে না এই হতচ্ছাড়া আমিটার জোরে সেটা করলে। অচিরেই বকলমার পরীক্ষা তাকে দিতে হলো। তার দ্বিতীয় স্ত্রী তাকে 2টি কন্যা ও একটি পুত্ররত্ন উপহার দিয়েছিল। অকালে সেই কন্যা দুটোই কালগ্রাসে পতিত হইল।